বর্তমান সবচেয়ে বড় কমিউনিস্ট দেশের রাষ্ট্রপ্রধান সে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য কোরআনের আয়াত এটাকে কোট করতে উল্লেখ করতে বাধ্য হয়েছে। এতে করে বোঝা যায় কোরআনের মার্কেট, কোরআনের গ্রহণযোগ্যতা ছিল, আছে। তিনি তোমাদের জন্য সুপার মডেল, সর্বোচ্চ অনুকরণীয় আদর্শ। Islamic Voice. Follow Islam as your lifestyle. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত সভাপতি সাহেব, গ্রাঁ কদর ওয়াজিবুল এহতেরাম হযরত নায়েবে রাসূল উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে নিজাম, ঐতিহ্যবাহী আজকের এ তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে দরবারে আলিশানে হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা মধ্য আলাদিনগর তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা এবং আব্বাস আলী ফাউন্ডেশনের সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণঢালা ও কৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন এবং দ্বীনের ডাক শুনে বাড়ি থেকে মাহফিল পর্যন্ত আসার মতো শারীরিক সুস্থতা, স্বাস্থ্য, তন্দুরুস্তি, আসার মতো শারীরিক সক্ষমতা, শক্তি দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারাও সবাই কি একবার আল্লাহ পাকের শুকরগুজারি করতে রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিদ্যুতে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এমন এক সময় আমি আপনাদের সাথে কোরআন নিয়ে কথা বলছি, আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলছি, যেই সময়টা আজকের আধুনিক জীবন, বর্তমান বিশ্ব সভ্যতা এবং মানবতা, বিশেষ করে আজকের মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান, বিজ্ঞানীরা বলছেন বর্তমানে আধুনিক বিজ্ঞান তার উচ্চতার এবং পূর্ণতার সফলতার কাঞ্চনজঙ্ঘায় বিরাজ করছে। আমি আরো সহজ করে বলছি, সকল বিজ্ঞানী এই ব্যাপারে একমত। আজকে আধুনিক বিজ্ঞান পূর্ণতা লাভ করেছে। এটার সঙ্গে আমি আরেকটু যোগ করছি, সেটা হলো আজকের মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান যে লাইনে, যেসব চ্যানেলে
পূর্ণতা লাভ করেছে। আধুনিক বিজ্ঞানের সকল গবেষণা কোরআনে এসে মিলে গেছে। একটা উদাহরণ নিন, কোরআনের দ্বিতীয় সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন এক কিতাব, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই, সন্দেহজনক কোনো কথাও নেই। সন্দেহের ঊর্ধ্বে, সংশয়ের ঊর্ধ্বে ১,৫০০ বছর আগে কোরআন নাজিল শুরু করার সময় আল্লাহ পাক বলছেন এটা এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে আধুনিক বিজ্ঞানীরা কোরআনের উপরে গবেষণা করে সবাই একমত হয়ে সিগনেচার করেছে, দস্তখত করেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। এই পবিত্র কোরআন দুনিয়ার সর্বোচ্চ, সবচেয়ে জ্ঞান গর্ভ, সবচাইতে পরিপূর্ণ একমাত্র গ্রন্থ। আই রিপিট, আবার বলছি, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার সবচাইতে সত্য, মহাসত্য, কালজয়ী, চিরন্তন যে ধর্মগ্রন্থটা, সেটার নাম আল কোরআন। পড়ুন আলহামদুলিল্লাহ। আবার আল কোরআন আমরা যে নবীজির মাধ্যমে পেয়েছি, আমাদের রাসূল, আমাদের রাহবার, আমাদের রাহনুমা, জগতের ইনসানে কামেল নবী মুহাম্মদের রাসূল, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ পাক বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো বন্ধু আমার, নিশ্চয়ই আপনি মানবতার, চরিত্রের, আদর্শের, জ্ঞানের, বিজ্ঞানের, ঐতিহ্যের, জীবনের সকল শাখা প্রশাখার একজন সফল পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিরাজ করছেন। আরেক পর্যায়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমাদের জন্য এমন এক রাসূল আমি পাঠিয়েছি, তিনি তোমাদের জন্য সুপার মডেল, সর্বোচ্চ অনুকরণীয় আদর্শ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুতরাং এই নবী তোমাদেরকে যেটা করতে বলেন তোমরা সেটা করো, যেটা নিষেধ করেন তোমরা তার কাছেও যেও না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, আমার পাঠানো এই রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলন বলন, কথন, কাজকর্ম, ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামরিক জীবন, জীবনের যত দিক থেকে তোমরা চিন্তা করবে, এই নবী সবার উপরে বিরাজ করছেন, সবার উপরে অবস্থান করছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পূর্ণাঙ্গ আদর্শ। এই মাত্র আজ থেকে 1 বছর 1 মাস আগে 2019 সালের 31শে ডিসেম্বর পুরা বিজ্ঞান জগৎ, পশ্চিমী দুনিয়া, বিজ্ঞানের যে গবেষণা, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, যে রিসার্চ, সেখানে তারা প্রমাণ করেছেন এবং স্বীকার করেছেন হোলি প্রফেট ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের পরিপূর্ণ মানব, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ব চরাচরের একমাত্র পূর্ণাঙ্গ মানুষ। তিনি ছাড়া আর কোনো মানুষ এইভাবে পরিপূর্ণ ছিলেন না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9th এডিশন, 9ম সংস্করণটা খুলুন, সেখানে সোনার অক্ষরে তারা লিখে রেখেছে, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস,
মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ। জীবনের যত দিক থেকে এই নবীকে গবেষণা করা হয়েছে, দেখা গেছে তিনি সবাই উপরে। এই কিছুদিন আগে পশ্চিমী জগতে একটা বই সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, মাইকেল এইচ হাস্টের লেখা দি হান্ড্রেড। এবং আমাদের জন্য, মুসলমানদের জন্য সবচেয়ে খুশির খবর, বিগত এই বইটা বের হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই বইটা পুরা পশ্চিমী বিশ্বে, আধুনিক বিশ্বে, পুরা দুনিয়াতে বেস্ট সেলার। যেই বইটা সবচেয়ে বিক্রি হচ্ছে সেটা দি হান্ড্রেড। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে 1 নম্বরে রাখা হয়েছে। এরপর আরও 99 জন, বিভিন্ন যুগের, বিভিন্ন সময়ের, বিভিন্ন পর্যায়ের। তাহলে আমাদের নবী সকল মানুষের ঊর্ধ্বে। কোরআনে আল্লাহ বলেছেন, আজকের আধুনিক বিজ্ঞান এটা মেনে নিয়েছে। মহাগ্রন্থ কোরআন, এটাকে আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাব লা রাইবা। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই সার্টিফাই যে আল্লাহ পাক নিজে করেছেন, সেটাকেও আজকে আধুনিক বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হয়েছে। এমন দিন বেশি দূরে নয়, পুরা দুনিয়া এই কোরআনের ছায়াতলে এসে যাবে। এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আজকে মুসলমান দেশগুলোতে ইসলামের প্রচার, ইসলামের তালিম, ইসলামের শিক্ষা প্রশিক্ষণ, ইসলামী সংগঠন মুসলিম দেশগুলোতে যেইভাবে কাজ করছে তার চাইতে অনেক বেশি অমুসলিম দেশগুলোতে কাজ চলছে। সেকেন্ড সুপার পাওয়ার অব দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক এই বিশ্বের দ্বিতীয় অক্ষশক্তি রাশিয়া। রাশিয়াতে মুসলমানের সংখ্যা 1 কোটিরও বেশি। কমিউনিস্ট দেশ, আপনারা জানেন। সেখানে যেইভাবে জালের মতো ইসলামী সংগঠন কাজ করে যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এই যে 1 বছর আগে রাশিয়াতে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে পুতিন একজন কমিউনিস্ট নেতা। পুতিন তার জাতির উদ্দেশ্যে বক্তৃতা বলেছে, ফাবেমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাদ্দু মিন হাওলিক। কোরআনে এই আয়াতের ইংরেজি অনুবাদ, রাশিয়ান ভাষায় অনুবাদ। এরপরে সেই ভদ্রলোক আবার আয়াতের রেফারেন্স, যে হোলি কোরআনের অমুক সূরার অমুক ভার্সেস অমুক আয়াতের এত নম্বরে সৃষ্টিকর্তা বলেছেন যে আল্লাহর সবচেয়ে বড় মেহেরবানি, আপনি মানুষের জন্য সবচেয়ে বড় নরম দিল, আপনি মানুষের জন্য সবচেয়ে বড় রহমত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, হে নবী, আপনি যদি কর্কশ ভাষী হতেন, আপনি যদি চড়া মেজাজের হতেন, আপনি যদি মানুষের সাথে আনকালচার্ড, আনসিভিলাইজড আচরণ করতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাইলে মানুষ আপনার কাছে এগিয়ে আসতো না, আপনার থেকে দূরে সরে যেত। ঠিক কিনা বলেন? আমি প্রশংসা করছি না। বর্তমান সবচেয়ে বড় কমিউনিস্ট দেশের রাষ্ট্রপ্রধান, সে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য কোরআনের আয়াত, এটাকে কোট করতে, উল্লেখ করতে বাধ্য হয়েছে। এতে করে বোঝা যায় কোরআনের মার্কেট, কোরআনের গ্রহণযোগ্যতা ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলেন? এরপরে এই কোরআন আমাদের কাছে যিনি পাঠিয়েছেন তার পরিচয় কি? রব্বুল আলামিন। তাহলে যিনি কোরআন পাঠিয়েছেন তিনি রব্বুল আলামিন, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি তিনি রহমতুল লিল আলামিন। আর যেই কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন এই কোরআন যিকরুল লিল আলামিন। তিনটাই কি ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল? জাতীয় নাকি আন্তর্জাতীয়? আলহামদুলিল্লাহ, দুনিয়ার বুকে মুসলমান জাতি একমাত্র জাতি। ইন্টারন্যাশনাল নেশন, আন্তর্জাতিক জাতি বলতে যেই জাতিটা, যেই সম্প্রদায়, যেই ধর্মীয় গোষ্ঠী, তারা হলো মুসলমান জাতি। প্রিয় ভাইয়েরা,
১,৫০০ বছর আগে কোরআনে পাকে ৩০ পারা সূরা নাবা, লক্ষ্য করুন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া হিসেবে, যুগল হিসেবে। এই আয়াতের সম্পূরক পরিপূরক আরেকটা আয়াত সূরা ইয়াসিনে। অ্যাটেনশন প্লিজ, লক্ষ্য করুন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, মহিয়ান গরিয়ান, অসীম করুন দয়াবান ওই মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটা জগতের প্রত্যেকটা বস্তুকে জোড়া হিসাবে। মিম্মা তুমবেতুল আরদ, জমিন থেকে যেগুলো উদ্গীরণ হয় এগুলোর মধ্যেও জোড়া আছে। আবার সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ এগুলোর মধ্যে জোড়া, গাছপালার মধ্যে বোধহয় জোড়া নাই। ছোট্টকালে বাংলা ব্যাকরণে পড়েছিলাম লিঙ্গান্তর কর, লিঙ্গান্তর, পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ, আপনারা এটা জানেন, জেন্ডার, ম্যাসকুলিন ফেমিনিন। এখানে বৃক্ষ পুলিঙ্গ আর লতা স্ত্রীলিঙ্গ। কোরআন কিভাবে এটা বলছে দেখেন, হুয়াল্লাযী আনশা জান্নাতিন মারুশাতিন ওয়া গায়রা মারুশাত। দুনিয়ার বাগ বাগানে যত গাছপালা আমি সৃষ্টি করেছি, এই গাছপালার মধ্যে এক ধরনের গাছ আছে যেগুলো স্বাবলম্বী, নিজে দাঁড়াইতে পারে নিজের জোরে, নিজের বলে। ও গায়রা মারুশাত, আরেক রকমের গাছ আমি দুনিয়ার বাগ বাগানে সৃষ্টি করেছি যেগুলো দাঁড়াতে হলে আরেকটা গাছের উপরে ভর করা লাগে, তাহলে বৃক্ষ নিজে দাঁড়াইতে পারে। লতা যদি দাঁড়াইতে চায় তাহলে বৃক্ষের আশ্রয় লাগে। আমি বোধহয় বুঝাইতে পারি নাই, বৃক্ষের শেল্টার লাগে। বৃক্ষ যদি এটাকে আশ্রয় না দেয় তাহলে লতাটা একটা গাছকে এইভাবে জড়িয়ে পেঁচিয়ে প্রত্যেকটা ডালপালা এইভাবে ছাপিয়ে সে নিজের অস্তিত্ব রক্ষা করে, ঠিক কিনা বলেন? এটা হলো ইসলাম। পুরুষ পুলিঙ্গ, নারী স্ত্রীলিঙ্গ। এটা বুঝার জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। দেখেন প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু বিজ্ঞান, প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু সায়েন্স। এই দুনিয়াতে আমি যে মানব জাতি সৃষ্টি করেছি তাদের মধ্যে দুইটা প্রজন্ম, দুইটা প্রজাতি, একটা নর আর একটা নারী, মাঝখানে কিন্তু আরেকটা আছে হিজড়া। হিজড়া আজকের বিজ্ঞান প্রমাণ করেছে একজন স্বামী স্ত্রী নর নারী যখন মিলিত হয়, মিলিত হওয়ার পরে উভয়ের বীর্যপাত হয়, বীর্য বের হয়। এটাকে কোরআন ১,৫০০ বছর আগে কিভাবে বলেছে দেখুন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, তুমি তো ছিলে এক ফোঁটা নাপাক পানি, ঠিক না বে ঠিক? ইউমনা, যেই পানির ফোঁটাটা উপর থেকে নিচের দিকে নেমে এসেছে। আবার আরেক আয়াতে দেখুন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়েব। মানুষের লক্ষ্য করা উচিত, মিম্মা খোলেক, কি দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি। খোলেকা মিন মাইন দাফেক, তাকে তো সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারায়েব, যেই পানিটা মিলনের সময় পুরুষের পৃষ্ঠদেশ শীর্ষদণ্ড মেরুদাঁড়া আর নারীর বক্ষদেশ, পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষদেশ থেকে এই পানিটা একত্রে বের হয়, যেটাকে আমরা বীর্য বলি, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা এইটার উপরে গবেষণা করতে গিয়েই আজকে ডিএনএ আবিষ্কার করেছে। আল্লাহু আকবার। আজকে মানুষের শারীরিক সক্ষমতা, জাতপাত, গোত্র, রক্ত, বংশ পরম্পরা, এগুলা পরীক্ষা করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য যেই বিজ্ঞান, দেহ বিজ্ঞান, সেটা ডিএনএ। আর এই ডিএনএ পরীক্ষা করতে গিয়ে
সেখানে তারা দেখেছে একবার যখন নর নারী স্বামী স্ত্রী মিলিত হয়, পুরুষের একবারের মিলনে যেই বীর্য বের হয় সামান্য, একবারের বীর্যের সাথে ৮০ লক্ষ শুক্রকীট বের হয়। ৮০ লাখ শুক্রকীট। এর এক একটা কীট কিন্তু যদি স্ত্রীলিঙ্গ সঙ্গে পায় তাহলে একজন মানুষ সৃষ্টি করতে সক্ষম। আর ওই একবারের মিলনে একজন নারীর যেই বীর্য বের হয়, এই বীর্যের মধ্যে আধুনিক বিজ্ঞান অ্যানালাইসিস করে রিসার্চ করে গবেষণা করে দেখেছে যে নারীর বের হয় একবারের মিলনে ৩৪,০০০ ডিম্বাণু। পুরুষের শুক্রকীট, নারীর ডিম্বাণু। অখালাকনাকুম আজওয়াজা। এই পুরুষের একটা শুক্রকীট ৮০ লক্ষ থেকে আল্লাহ একটাকে বাছনি করে নেন, সিলেক্ট করেন। করার পরে আবার স্ত্রীর যেই বীর্য ৩৪,০০০ বীর্য থেকে আল্লাহ একটা ডিম্বাণু। আই রিপিট, পুরুষের শুক্রকীট অথবা শুক্রাণু আর নারীর ডিম্বাণু, এই দুইটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাকড়ার মতো হাঁটে, একটা আরেকটাকে খোঁজে। যেটা পুরুষ শুক্রকীট সেটা নারী ডিম্বাণু খোঁজে, আবার নারীর যেটা ডিম্বাণু সেটা পুরুষের শুক্রকীট খোঁজে। এই বীর্যের মধ্যে তারা এইভাবে হাঁটে। হেঁটে হেঁটে যখন পুরুষের একটা শুক্রকীট আর নারীর একটা ডিম্বাণু সামনাসামনি এসে যায়, একটা আরেকটাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ এক ফোঁটা বীর্য দিয়ে এটাকে প্যাকেট করে মায়ের জরায়ুর রক্তের ভিতরে ঢুকাইয়া দেন। কোরআনে পাকে অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, আমি মানুষ মাটি দ্বারা সৃষ্টি করেছি, নাকি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আরেক আয়াতে ৩ লাজেব কাই মাটি, আতাল মাটি দিয়ে সৃষ্টি করেছি। আবার আরেক আয়াতে আল্লাহ বলছেন জুনা মাটি, টোকা দিলে ঠন ঠন করে বাজে। প্রত্যেকটা আয়াতে আমি মানুষ মাটি দিয়ে সৃষ্টি করেছি। আর এই আপনার এই মিলনে যে শুক্রকীট আর ডিম্বাণু বের হয়, বীর্যটা রক্ত থেকে তৈয়ার হয়, রক্তটা খাদ্য থেকে তৈয়ার হয়, খাদ্যটা জমিন থেকে তৈয়ার হয়। আমি কি বুঝাতে পেরেছি? এখানে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, যখন এ একটা শুক্রাণু একটা ডিম্বাণু বীর্যের প্যাকেটের ভিতর দিয়ে আল্লাহ মানুষ বানাবার জন্য জরায়ুর ভিতরে ঢুকিয়ে দেন, তখন 2টা ক্রোমোজোম সেখানে কাজ করে। 2টা ক্রোমোজোম, একটা হলো এক্স প্লাস এক্স, এক্স যোগ এক্স যদি হয় তাহলে সন্তান হয় মেয়ে। আর এক্স যোগ এক্স ওয়াই ক্রোমোজোম যদি যোগ হয় সন্তান হয় ছেলে। ডাবল এক্স প্লাস ডাবল এক্স ওয়াই এই ক্রোমোজোম যদি একত্রিত হয় তাহলে ছেলেও হয় না, মেয়েও হয় না, হয় হিজড়া। এটা খুব কম হয়, এটা খুব দুর্লভ, এটা শতে একজনও হয় না। এই দিকে যদি আমি যাই তাহলে বাকি আলোচনা থেকে যাবে, আমি যেতে পারলাম না। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা জিনিস আমি জোড়া হিসেবে সৃষ্টি করেছি। কে বলছে? সূরা আর রহমান, খালাকাল আজওয়াজা কুল্লাহা। সব জিনিস আমি জোড়া হিসেবে সৃষ্টি করেছি। মিম্মা তুমবেতুল আরদ, জমিন থেকে যেগুলো বের হয় এগুলোর মধ্যেও জোড়া আছে। যেমন বলেছিলাম বৃক্ষ লতা, বৃক্ষ স্বাবলম্বী, নিজের পায়ে দাঁড়াতে পারে, কিন্তু লতা নিজের বলে বোধহয় দাঁড়াইতে পারে। লতাকে দাঁড়াইতে হলে বৃক্ষের শেল্টার লাগবে, আশ্রয় লাগবে, তা না হলে লতা দাঁড়াইতে পারবে না। ঠিক কিনা বলেন? জান্নাতিন মারুসাতিন ও গায়রা মারুসাত, এমন এমন লতা আছে যেগুলো বৃক্ষের সাথে আশ্রয় না পেলে, আর শিম খেত কদু খেত এগুলো যে যা আপনারা কি বলেন, এগুলো তো অন্য জিনিস, এগুলো দিয়ে দেওয়া হয়, এগুলোতে আশ্রয় করে এগুলো হয়। যতদিন লতারা আল্লাহ পাকের এই নিয়ম মেনে চলেছিল ততদিন লতাদের অস্তিত্ব
লতাদের সতীত্ব, লতাদের অস্তিত্ব এটা সঠিক ছিল। মধ্যযুগে একদল মাথা খারাপ, মাথা গরম বিজ্ঞানী বের হলো। তারা ঘোষণা দিল কোনো পার্থক্য নেই, ভেদ নেই, ভেদ নেই, নর নারী সমান। কিন্তু ইসলামের ফৌজদারি আইন দণ্ডবিধি, এখানে ওলামায়ে কেরাম আছেন, এখানে একজন পুরুষের সমান সাক্ষী, সাক্ষী একজন পুরুষের সাক্ষী সমান কি দুইজন নারী। এখানে তো নারীর অধিকার নষ্ট করা হয়েছে। পুরুষ একজন আর নারী দুইজন কেন? এটা তো আল্লাহ সুবিচার করেননি। এটার উপরে গবেষণা করে করে আজকে বিজ্ঞানীরা স্বীকার করেছে একজন পুরুষ 1 ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসে যেই পরিমাণ অক্সিজেন জ্বালায়, যেই পরিমাণ অক্সিজেন ব্যবহার করে, একজন নারী ব্যবহার করে তার অর্ধেক। আমি কি বুঝাইতে পেরেছি? তাহলে পুরুষের 1 ঘন্টায় যদি, বুঝার জন্য বলছি, 10 গ্যালন অক্সিজেন লাগে, একজন নারীর লাগে 5 গ্যালন। এটা দিয়ে বিজ্ঞানীরা স্বীকার করেছে 1500 বছর আগে কোরআন যে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের ইঞ্জিনটা 10 হর্সেস 10 ঘোড়া আর নারীর ইঞ্জিন 5 ঘোড়া, কারণ তেল অর্ধেক লাগে। গাড়ির মডেলের মধ্যে বোধহয় বেশ কম নাই, সাইজের মধ্যে, ইঞ্জিনের মধ্যে। দেখুন 1500 বছর আগে কোরআন যে বলেছে একজন পুরুষের সাক্ষীর সমান 2 জন নারী। এখন 5 ঘোড়া যোগ 5 ঘোড়া সমান সমান, আর পুরুষ একজন একাই 10 ঘোড়া। যার জন্যে কোরআন এবং হাদিস, ইসলাম বলছে একজন পুরুষের সাক্ষীর সমান 2 জন নারী। বাবা রে বাবা, আমরা তো এত তলায়াত দেই নাই, আমরা তো এত গভীরভাবে এটাকে চিন্তা করার সুযোগ পাইনি। আচ্ছা, লতা যতদিন বৃক্ষের নেতৃত্ব, আশ্রয়, এটাকে মেনে নিয়েছে, বৃক্ষের সাথে এইভাবে লেগেছিল, জড়িয়েছিল, স্বামী স্ত্রী। একদল এসে বলল যে না, বৃক্ষের উপর আর নির্ভর করা যাবে না, নারীরা একা দাঁড়াবে, নারীরা স্বাবলম্বী হবে, নারীরা কেন পুরুষের কন্ট্রোলে থাকবে, নারীরা কেন পুরুষের আশ্রয়ে থাকবে, জাগো জাগো, নারীর গোষ্ঠী জাগো। ভাই এমন জাগান জাগাইছে, এখন আর কাউকে ঘুম পাড়ানো যাচ্ছে না। লতারা জেগেছে যে এখন থেকে আর পুরুষের আশ্রয়ে থাকবো না, আমরা একা দাঁড়াবো। আচ্ছা, লতা একা দাঁড়াইতে পারবে, ঠিক না? জোরে কর। এখন আর গাছের সাথে সে থাকবে না, এখন সে একা দাঁড়াবে, স্বাবলম্বী হবে। এইবার দাঁড়ায় লতা, এইভাবে দাঁড়ায়, লিক লিক করে, এই দিক থেকে বাতাস আসে এই দিকে পড়ে, এই দিক থেকে বাতাস আসে এই দিকে পড়ে। একটা ঘোল্লা বাতাস, ঘূর্ণিঝড় আসছে, তার লতা পাতা আগা ডোগা সব ছিঁড়ে নিয়ে গেছে। এইবার যেটা আছে সেটা হলো মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তালের ডিঙ্গা বায়। এইবার যেটা আছে দলিতা মথিতা, এবার যেটা আছে রক্তে রঞ্জিতা অধপতিতা। আজকে দুনিয়ার আধুনিকতা বাদী আর আধুনিকতার দাবিদার নারী সমাজ পশ্চিমী দুনিয়ার দিকে এতকাল তাকাইতে হয়েছে বুঝার জন্যে। এইবার আর পশ্চিমী দুনিয়ার দিকে তাকানো লাগবে না, আপনাদের ডাইনে বামে একটু তাকান, ঠিক না বে ঠিক? মিম্মা তুমবেতুল আরো অমিন আনফুসিহিম অমিম্মা, সূরা রহমান, ইয়াসিন, সূরায়ে ইয়াসিন, যেগুলো তোমরা জানো না, তোমাদের জানার বাইরে, দেখার বাইরে, অনুভব অনুভূতির বাইরে, এগুলাকেও আমি আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছি। সোজা কথা, জোড়া ছাড়া আমি আল্লাহ কোনো সৃষ্টি পয়দা করিনি। এইবার তারা নির্জীব প্রাণী, নির্জীব, যেগুলো জীবন নাই। পায়ের নিচের একটা বালু, পায়ের নিচের একটা বালুকণা, এই বালুকণাটার উপরে গবেষণা করেছে। একটা বালুর ওজন 100 টাক খাইছে, 100 টাক। এই বালুটাকে তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, যে আল্লাহ যে বলেছে 1500 বছর আগে কোরআনে, এই ধুলা বালি এগুলাকে আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছেন, জোড়া ছাড়া কিছু নাই। এখন তারা হীরার তৈরি
চুলের চাইতে শত শত গুণ বেশি চিকন সূক্ষ্ম ব্লেড বানিয়েছে, ছুরি বানিয়েছে। বানিয়ে ওই একটা বালুকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওই হীরার ছুরিটা দিয়ে 10 লক্ষ টুকরা করেছে। আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? পায়ের নিচের একটা বালুকণা, এটাকে 10 লক্ষ ভাগ করেছে। এক ভাগে কয়শো টাকা পড়ছে, কয় কেজি? এটাই, অন্য কিছু তো নাই। যার জন্য আজকে পশ্চিমী দুনিয়ার বড় বড় জ্ঞানী গুণী তারা বলছে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। দুনিয়ার মানুষ বাঁচতে যদি চাও, রক্ষা পেতে চাও, তাহলে বিশ্বগ্রন্থ কোরআনের কাছে ফিরে যাও, আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাও। জীবন সমস্যার সমাধান হয়ে যাবে, জীবনে শান্তি নিরাপত্তা ফিরে আসবে। আপনাদের অসুবিধা হয় ভাই? 10টার পরে আমরা কিন্তু ওয়াজ করি না, জোয়ানকালেও করতাম না, এটা আপনারা সাক্ষী আছেন, পুরা জাতি সাক্ষী আছে। এখন কিন্তু 10টা পার হয়ে গেছে। আপনাকে তো ভালো লাগবে, আমারে ভালো লাগে না, আমার কথাও ভালো লাগে না, কিন্তু যেই কথাগুলা বলি আমার প্রত্যেকটা কথায় কিন্তু কোরআনের রেফারেন্স আছে। ইন্না মিনাল বায়ানে লা সেহরা। আর কোরআন এমন কোরআন যার প্রত্যেকটা অক্ষরের মধ্যে জাদু আছে, প্রত্যেকটা হরফের মধ্যে জাদু আছে, প্রত্যেকটা বাক্যের মধ্যে জাদু আছে, নাকি নাই? জোরে বলেন। লা সেহরা, জাদুর মতো আসর করে। মক্কার আবু জাহেল, উতবা, ওলীদ, মুগীরা, রবিয়া, সাহেবা এরা কত লাঠি দিয়া ফিরেছে, কত পাথর মেরেছে। বেলালকে, সোহায়েবকে, খাব্বাব বিন আরাদকে কত আগুন দিয়ে পুড়েছে, কিন্তু কোরআন থেকে বোধহয় ফিরাতে পেরেছে? যত মেরেছে ওরা আরো শক্ত হয়েছে, যত জ্বালিয়েছে ওরা আরো শক্ত হয়েছে। উরুমের চাল চিনেননি? নোয়াখালীতে একটা কথা জিজ্ঞেস করলাম, মুড়ির চাউল চিনেন? বাইরে ভাই চাউল তো চাউল। এত আগুন, এত উত্তপ্ত বালি, এইটারে যে আগুনে ধরতে পারলো না, যে আগুনে মুড়ি বানাইতে পারলো না, এটা চাউলই রয়ে গেল, মুড়ির মধ্যে এরকম মধ্যে থাকে না। এটারে কামড় দিয়ে দেখেন ভাঙতে পারবেন না, এটারে গিলে দেখেন হজম করতে পারবেন না। এইটা বহু আগুন টাগুন খেয়েটে এমন স্ট্রং হার্ড হয়েছে। মক্কার আবু বকর, ওমর, ওসমান, বেলাল, সোহায়েব, খোবায়েব, আনাস ইবনে মাসুদ, এনারা এই নির্যাতনের আগুনে পুড়ে পুড়ে উরুমের চাইলে পরিণত হয়েছে। পরে তাদেরকে চাবাইতেও পারে নাই, গিলতেও পারে নাই, হজমও করতে পারে নাই, ওদের আশ্রয়ে পুরো দুনিয়া আসতে বাধ্য হয়েছে। কোরআনে একটা সূরা আছে, আর রোম, সূরা রোম আছে না নাই? আলিফ লাম মিম, গুলেবাতির রুম। যে জমানায় কোরআন নাজিল হচ্ছিল সেই জমানায় রোম ছিল বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, সুপার পাওয়ার। সেই সময়কার কোরআন রোমের নামে সূরা নাজিল করেছে, সুপার পাওয়ারের নামে। আবার বলছে আলিফ লাম মিম গুলেবাতির রুম, তাদের এই অবস্থা, এই পরিস্থিতি, এরপরে এই হবে, এমনটা এমন হবে। মাত্র 10 বছরের মধ্যে যেমনটা কোরআন বলেছে তেমনটা হয়েছে, নাকি হয় নাই? এখন তো আর কোরআন নাজিল হবে না ভাই। এই যুগে যদি কোরআন নাজিল হইতো তাহলে সূরা থাকতো আমেরিকা, তাহলে তখনকার রোম যখন আসে, কিয়ামত পর্যন্ত যত আমেরিকা, যত সুপার পাওয়ার সবগুলা কোরআনের আলোচ্যর বিষয়ের ভিতরে আসে, নাকি নাই? রোম তো অল্প কয়েক বছরের মধ্যে। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মাঝামাঝি সময় সেকেন্ড সুপার পাওয়ার কেসরা, পারস্য, এইটাও মুসলমানদের পায়ের নিচে চলে এসেছিল, নাকি আসে নাই? জোরে বলেন। শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, ভদ্রতায়, নম্রতায়, এলেমে, আমলে, জ্ঞানে, বিজ্ঞানে, তাহজিবে, তমদ্দুনে, কালচারে, সিভিলাইজেশনে, বীরত্বে, সাহসিকতায় মুসলমান জাতি সবার উপরে ছিল, নাকি ছিল না? সাহাবায়ে কেরাম কোন রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন? কোন অর্থনীতির বই পড়েছেন? শুধু কোরআন পড়েছেন। আল্লাহর কসম, আল্লাহর দোহাই, নবীজির কাছে শুধু কোরআন পড়েছেন। সেই সময় কোনো কলেজ,
স্কুল ইউনিভার্সিটি কিছুই ছিল না। সোফা মাদ্রাসায় সাহাবারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই কোরআন, এটা পড়ার মধ্যে লেগে গেছেন। নবী এই কোরআন শিখিয়েছেন, তারা কোরআন শিখেছেন, বুঝেছেন, হেফজ করেছেন, কোরআন অনুযায়ী আমল করেছেন, জীবন গঠন করেছেন। ঠিক না বে ঠিক? দেখা যায় এই কোরআন পড়েই এমন একটা জাতি তৈরি হয়েছে, যেই জাতিটার সামনে তখনকার সুপার পাওয়ার কি? নম 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 নম, তোমার কাছে আমি নতি স্বীকার করি। সেই রোম আর পারস্য দুইটা সুপার পাওয়ার মুসলমানদের পায়ের নিচে এসে গিয়েছিল, ঠিক কিনা বলেন? তখন অন্য কোনো সুপার পাওয়ার ছিল না। এই যুগে অনেকে সুপার পাওয়ার না হইলেও দাবি করে আমিও হ্যান্ডমালা। নোয়াখাইলা কত হ্যান্ডমালা, হ্যান্ডম কার কদ্দুর আছে, 1 বছরের করুণায় দেখাইয়া দিছে। এর আগেও গজব এসেছিল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কোনো কোনো একটা এলাকায়, একটা নির্ধারিত জনপদে, নির্ধারিত জাতি গোত্রের উপরে, যেমন কাউমে আদের উপরে, তাদের এলাকায়, কাউমে সামুদের উপরে, আসাবে মাদাইনের উপরে, আসাবে আইকার উপরে, নূহ আলাইহিস সালামের জামানায় পানির তুফান, ঝড়, প্লাবন, বন্যা। দেখা যায় কাউমে লূতের উপরে যে পাথর বৃষ্টি হয়েছিল, আপনারা জানেন, হেজারাতুম মিন সিজ্জিল। সেখানে কয়েক বছর আগে জরিপ করা হয়েছে। আপনারা জানেন প্রথমে জিবরাইল এক কিনার ধরেছে কওমে লূতের এলাকাটার নাম ছিল সাদ্দুম। সাদ্দুম বর্তমান জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে জায়গাটা। এলাকাটার নাম, ভৌগোলিক নাম হচ্ছে ট্রান্স জর্ডান। বেশি না, কয়েক মাইল এলাকা নিয়ে সারাউন্ডিং। যখন তারা আল্লাহর হুদুদুল্লাহ লঙ্ঘন করলো, ব্যভিচার করলো, জেনা করলো, ধর্ষণ করলো, সীমা লঙ্ঘন করলো, আল্লাহর ফয়সালা তাদের জন্য জারি হয়ে গেল, অবধারিত হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস। আল্লাহ পাঠালেন, জিবরাইল এক কিনার ধরলেন, জমিনের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া পাতাল পর্যন্ত গেছে, গিয়ে এইভাবে ধরেছে, কড়িয়ার কাসাব ধরে না, কাসাব, মিকাইল আর কিনার ধরেছে, ধরে এইটাকে এইভাবে লাড়া দিয়ে মূল জমিন থেকে আলাদা করে ফেলেছে, আলাদা করে ম্যাগের উপরে তুলে নিয়েছে, ম্যাগের উপরে নিয়ে এটাকে উপুড় করেছে, মুতাফেকাত উপুড় করে সেখান থেকে ধরাম করে ছেড়ে দিয়েছে নিচের দিকে। 200 মিটার গভীর সাগর হয়ে গেছে, যেটাকে বলা হয় মৃত সাগর, ডেড সি। এখনো আছে ভাই, জমিনটা তো উল্টাইয়া দিছে। একটা জেনাকার রয়েছে, ব্যভিচারী রয়েছে, সব শেষ করলো, খালাস। এরপরে এটার উপর পাথর বৃষ্টি। আপনারা জানেন, আমি শুধু মনে করাই দিচ্ছি, এই গত 2 বছর আগে এই যে বাহারে লুত, 200 মিটার গভীর সাগর, যেখানে এত হাজার হাজার বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একটা কচ্ছপ, কাঁকড়া, মাছ তো দূরের কথা, একটা পটকাও পাওয়া যায় নাই। আল্লাহর গজবের জায়গা, এখানে কেউ আসলে বাঁচতে পারে না। এই বাহারে লুতের পূর্ব পাড়ে ভাই তোলা তোলা ওজনের পাথরও আছে, 6 টাকা ওজনের, কেজি ওজনের, মন ওজনের, টন ওজনের। মানে একবারে দূরা থেকে শুরু করে একটা পাথর পাওয়া গেছে যে সাগরের পূর্ব পাড়ে বাহারে লুত, ডেড সি, মৃত সাগর, সাগরের পূব পাড়ে একটা পাথর পাওয়া গেছে। সেটাকে কেড়ে এনে উঠাইয়া তারা মেপেছে পাথরটার ওজন কদ্দুর। ওজন পাওয়া গেছে 52 টন প্লাস, 52 মন না, 52 টন প্লাস তো বুঝছেন, আরো কিছু বেশি। বা হিয়ারে যদি হালাই আনো, তাহলে আল্লাহর মধ্যে এই বল নাই, দুর্বল হয়ে গেছে কালের আবর্তনে। আল্লাহ বুড়া হয়ে গেছে, লাঠিবর দিয়ে আঁটে, টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে বোধ হয়। হুয়াল আব্বালো অলা আখেরো, আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আল্লাহ আগের মতো আছে। আল্লাহর কোনো দিক ক্ষয় হয়নি, লয় হয়নি, কমেনি, কমতি হয়নি, আসেন।
এবার আর একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। ভাই, তাহলে কোন জিনিসের মধ্যে জোড়া নাই? পায়ের নিচের একটা বালুকে 10 লক্ষ টুকরা করলেন, 10 লক্ষ ভাগের 1 ভাগকে আবার 2 ভাগ করলেন। দেখা যায় অর্ধেক নেগেটিভ, অর্ধেক পজিটিভ, অর্ধেক মুজাক্কার, অর্ধেক মুয়ান্নাস। তারা সেখানে সারেন্ডার করেছে যে কোরআন যেটা বলেছে এটা 100 ভাগ সত্য, এর উপরে আর কোনো কথা বলার নাই। আচ্ছা, কোরআনের আরেক জায়গায় যান, এটা আমার আজকে শেষ কথা, অসুবিধা হয়? হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামআ। আকাশ যখন মেঘ করে, ঠাডা পড়ে, তখন বিদ্যুৎ চমকায়। এই বিদ্যুৎ আমরা খাড়া ঝিলিক বলি। এই বিদ্যুতের মধ্যে তোমাদের জন্য আমি অনেক লাভ, অনেক শক্তি রেখে দিয়েছি এই বিদ্যুতের মধ্যে। তখন তার বিদ্যুৎও ছিল না, বিদ্যুতের লাইনও ছিল না। দুনিয়াতে বিদ্যুৎ কি জিনিস, গোল না লম্বা, ঠান্ডা না গরম, এগুলো মানুষের কল্পনার জগতেও সেই সময় কোরআন বলতেছে। আল্লাহ বলেন, আকাশে যে বিদ্যুৎ চমকায় তোমরা দেখো, এই বিদ্যুতের মধ্যে তোমাদের জন্য আমি তমান সবচেয়ে বেশি শক্তি রেখে দিয়েছি, সবচেয়ে বেশি লাভ রেখে দিয়েছি। তবে উস্করি ধরিও খাওফান, তালে বাতালে ধরলে কিন্তু 1 লাথি মেরে তোমাকে 100 হাত দূরে ফেলে দেবে। বিদ্যুতে হিট করে না, শর্ট করে না? তাহলে বিদ্যুতের মধ্যে শক্তি আছে, লাভ আছে, ফায়দা আছে। কাজে লাগাইলে তেলে সাবধানে, আগে ফার্স্ট, সেফটি ফার্স্ট, নিজের নিরাপত্তা এটা নিশ্চিত করে কাজে লাগাও। আবার আরেকটা আয়াত, ইয়াকাদুল বারকু ইয়াকতাফু আবসারাহুম, আল্লাহু আকবার। বিদ্যুতের চমক এটা এমন যে আলোর কথা তোমরা কল্পনা করতে পারবে না। আর এই বিদ্যুতের আলোর মধ্যে আমি আল্লাহ এই বিদ্যুৎ এটার মধ্যে এমন শক্তি রেখে দিয়েছি। দেখুন, এই একটা আয়াতের উপরে গবেষণা করেছে একজন খ্রিস্টান বিজ্ঞানী আজ থেকে প্রায় 300 বছর আগে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। কোরআনে এই আয়াতটার উপরে ইউরিকুমুল বারকা খাওফাও। কোরআন তো অযৌক্তিক, অবৈজ্ঞানিক কোনো কথা বলে নাই। এখানে কোরআনে যে বিদ্যুতের কথা বলা হয়েছে, আমি বিদ্যুতের উপরে একটু রিসার্চ করি। সে 12 বছর রিসার্চ করেছে একটা আয়াতের উপরে। গবেষণা করে সে যখন পুরোপুরি একটা ধারণা নিল, বুঝতে পারল বিদ্যুৎ বিশাল কর্মযজ্ঞ, এই দুনিয়ার মানুষের জন্য শক্তি যোগায়। সে এখন বিদ্যুৎকে ধরার চেষ্টা করতেছে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জীবনী বাজারে আছে, আপনি একটু পড়ে দেখেন। আমি মনে করাই দিচ্ছি, শুধু বৈশাখ মাস, সে একটা ঘুড়ি আকাশে উড়াই দিল। ঘুড়ির সুতাটা ছিল চিকন, মাকড়ের জালের মতো চিকন, তামার তৈরি। কিছু সুতা তামার, কিছু সুতা লোহার, কিছু সুতা পিতলের, জোড়া দিছে আর কি। এখন সে নাডাই, যেটা নাডাইটা ছিল লোহার। যখন বিদ্যুৎ চমকায় আকাশে, এই সময় সে একটা ঘুড়ি উড়াই দিছে। এখন নাডাই হাতে ঘুড়ি বাতাসে উড়ে, সে ছাড়ে, উড়ে আর ছাড়ে, যেতে যেতে দূর, বহু দূর, মেঘের কাছাকাছি। এমন সময় একটা খাড়া ঝিলিক দিল, আকাশে বিদ্যুৎ চমকালো। বিদ্যুৎ চমকের সাথে সাথে বেঞ্জামিনের ওই সুতার মধ্যে এসে বিদ্যুৎ হিট করলো। যখনই হিট করলো, তখন এই সুতা দিয়ে বিদ্যুৎ নাডাইতে আসলো। নাডাইতে যখন আসলো, ফেলে দিয়ে দিছে দৌড়। পিছনে 2 বন্ধু সহকারী, তারাও রিসার্চের অংশীদার। ভাই কি এসে বাইরে পাইছিলাম, হ্যান্ডম আছে, মোস্ট পাওয়ারফুল, এত শক্তি, যেইভাবে আমার আষাঢ়ে শুরু করেছিল, ফেলে দিয়ে না আসলে আমারে শেষ করে দিত। 3 বন্ধু মিলে বলে, আরো গবেষণা করো, আরো সামনে যাওয়া লাগবে। আরো গবেষণা করতে গিয়ে তারা ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তামা এটার সাথে লাগিয়েছে অখালাকনাকুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মহান সৃষ্টিকর্তা বলেছেন সবকিছুর মধ্যে জোড়া আছে, তাইলে বিদ্যুতের মধ্যেও জোড়া নাই, নেগেটিভ। এতদিন খেয়াল করেন না, একটা হইল পুরুষ, আরেকটা হইল নারী। এইবার তারা সিদ্ধান্ত নিল লোহার নাটাই ব্যবহার করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, দেখা যায় তামা, লোহা,
পিতল, এইসব ধাতুর ভিতর দিয়ে বিদ্যুৎ আনা নেওয়া করা যাবে, আনা নেওয়া করা যাবে, কিন্তু শর্ট করে। খাও ডর আছে। তাইলে এক কাজ করো, এটারে বোরকা পরাও, কভারিং করো, যেন শর্ট করতে না পারে। এখন কভারিং করতে গিয়ে যখন দেখলো যে এখানে নেগেটিভ পজিটিভ, দেখে যে নেগেটিভ আর পজিটিভ একটা দেখলেই কিন্তু ইফটিজিং শুরু করে। ইফটিজিং বুঝেন? কেউ নাচে, কেউ গান গায়, কেউ শীষ দেয়, কেউ লারে লপ্পা হারে টপ্পা, একজন আরেকজনকে পাওয়ার জন্য টিজিং ইফটিজিং, নেগেটিভ আর পজিটিভ। আল্লাহ এমন আকর্ষণ নর নারীর মধ্যে, মুজাক্কার মুআন্নাসের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। বেঞ্জামিন দেখলো বিদ্যুতের প্রত্যেকটা কণিকার মধ্যে দুইটা শক্তি রয়েছে, একটা নেগেটিভ আসে না নাই, আসে না নাই। এইবার বলে যে এই দুইটারে আলাদা করো, নাটাই দিয়ে আসবে, সুতা দিয়ে আসবে, আসলে এখান থেকে এটাকে শ্রেণী বিভাগ করা হবে। হ্যাঁ, যেটা মুজাক্কার সেটা এক লাইনে, যেটা মুআন্নাস সেটা এক লাইনে, দোনোটার উপরে ভিন্নভাবে কভারিং, পর্দা এটা পরাইতে হবে, যেন তালে বেতালে, ঘাড়ে বেঘাড়ে, জাগায় বেজাগায় একজন আরেকজনকে টিজিং করতে। এই জন্যই তো এই কভারটা। আপনার ঘরের যে তার, এই লাইটের তারগুলা খুলে দেখেন, তার যত চিকনই হোক ভিতরে কিন্তু আরো দুইটা তার আছে, এবং দুইটা দুই রঙের, একটা হয়তো লাল আর একটা কালো। লালটা হইলো পজিটিভ, কালোটা হইলো নেগেটিভ, বুঝার জন্য বলছি। এবং এটা আপনাদেরকে দেখায় যে একজন বলে যে আমি জেন্টেলম্যান, আরেকজন বলে আমি জেন্টেল লেডি। আমরা দুইজন সমাজে পাশাপাশি আছি, একই বিদ্যুৎ কেন্দ্র জেনারেটর থেকে আমাদের জন্ম হয়েছে, এরপরে সমাজে আমরা পাশাপাশি আছি। তার একটা না দুইটা, এটার ভিতরে কয় না দুইটা, একরকম না দুই রকম। ওখালাক না কুমা জোয়াজা, একটা নর আর একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা মুজাক্কার আর একটা মুআন্নাস। এখন যদি মাইক বাজাইতে হয় তাহলে মুজাক্কার আর মুআন্নাস এই দুইটার মিলন ঘটাইতে হবে, এই দুইটাকে সংযুক্ত করে দুইজনের বিয়া পড়াইতে হবে। বিয়া পড়াইলেই সামনে আরেকটা সভ্যতা, আরেকটা শক্তি, আরেকটা জেনারেশন গড়ে উঠবে। ঠিক কিনা বলেন? এখন এই জেনারেটর থেকে আপনার ঘর পর্যন্ত, এই মাইকের এই গোড়া পর্যন্ত, ফ্যানের গোড়া পর্যন্ত তারা দুই লাইনে এসেছে। রাস্তাঘাটে কোনো দেখা দেখি টিজিং ইকটিভিজের সুযোগ নাই, কারণ কোরআন বলছে খবরদার, পজিটিভটাকে বলেছে নেগেটিভিটি চাইও না, তোমার চোখ নিচের দিকে রাখো। আবার নেগেটিভকে বলছে তুমি পজিটিভ যে চাইও না, নজর নিচের দিকে রাখো। যার যার পথে শেষে বয়স হবে, সময় আসবে, বয়স হলে, সময় আসলে তোমাদের দুইজনের বিয়ে দেওয়া হবে, তোমাদেরকে মিলনের সুযোগ করে দেওয়া হবে। এইভাবে সমাজে তারা পাশাপাশি, কিন্তু দুজন পাশাপাশি একই টিউবের ভিতরে। এটার ভিতরে আবার দুইটা টিউব আছে, একটা লাল আর একটা সাদা, একটা পুরুষ আর একটা, আসে না নাই? ওখালাক না কুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আসার পরে এইবার মাইক বাজাবেন, ফ্যান চালাবেন, জেনারেটর চালাবেন, মেশিন চালাবেন। এই অবস্থাতে চালাইতে হলেই কিন্তু সভ্যতা গড়তে হলে, আরেকটা শক্তি বানাতে হলে নেগেটিভ পজিটিভ দুইটার বিয়া দিতে হবে। ঠিক কি না? এইবার এখানে এসে উপরের কভারটা প্রথম খুললেন, খুলে আপনি দুইজনকে বাইর করলেন, চিকন চিকন, একটা লাল আর একটা সাদা, একটা নর আর একটা নারী, একটা মেসকুনিন আর একটা মুজাক্কার আর একটা খালাকাল আজওয়াজা কুল্লাহা। এটার মধ্যে নর নারী আছে নাকি নাই? এইবার কয় দুজনের বিয়া পড়াবো। ইলেকট্রিশিয়ান তারে মৌলভী সাহেব মনে করেন না, হুজুর। ইলেকট্রিশিয়ান তারে আপনি মনে করেন বিয়া পড়াইন না, মৌলভী সাহেব কাজী। এখন বিয়া পড়ানোর আগে কাজী কয় কে এখানে আবার আল্লাহর নির্দেশ, রাসূলের আদর্শ, আগ বিয়া পড়ানোর আগে পাত্র আর পাত্রী একজন আরেকজনকে দেখে নেওয়া সুন্নত। কি আগে দেখতে হবে, দেখার পরে যদি একজন আরেকজনকে পছন্দ করে, পছন্দ করলে এইবার এজেন্ট লাগবে, পুরুষটারও লাগবে, নারীটার বোধহয় লাগবে না,
এজেন্ট লাগবে, অনুমতি, সম্মতি, বৈধ অনুমতি। এইবার আপনি ভিতরে তার দুইটারে আবার সব ঢাকনা খোলেন নাই, শুধু মুখের অল্প এক কর ঢাকনা খুললেন, নেগেটিভেরও খুললেন, পজিটিভের খুললেন না, খুলছেন। খোলার পরে যখন দোনোটা কয়েকজন আরেকজনের চেহারাটা দেখো, হারাকা দেখার পারমিশন নাই, শুধু চেহারাটা দেখো, এই জন্য এক কর খুলছে। দেখে দেখে পছন্দ হয়েছে কিনা, যখন একজন আরেকজনকে দেখছে, দেখার পরে সে এইবার টেস্টার দিয়ে এজেন্ট লয়, রাজি রাজি ছট, রাজি ছট, তুই রাজি ছট, এজেন্ট পাওয়া গেছে। এবার বিয়া পড়াও, বিয়া পড়াও। নেগেটিভ পজিটিভ দোনোটা একত্র করে দেওয়া হয়েছে, মাঝখানে কোনো পর্দা নাই কিন্তু। কি এটা হলো কোরআনের হুন্না লেবাসুল্লাহ কুম আনতুম লেবাসুল্লাহ হুন্না। স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই। নেগেটিভ পজিটিভের মাঝখানে যেখানে মিলন হয়েছে সেখানে কোনো পর্দা নাই। ঠিক না বে ঠিক? মাইক চলে, ফ্যান চলে, জেনারেটর চলে, কলকবজা, সভ্যতা গড়ে। ঠিক কিনা বলেন? যতদিন এই দর্শন ফিলোসফি আপনারা মেনে নিয়েছেন তখন সব ঠিক ছিল। একদল পাগলা ইলেকট্রিশিয়ান এগিয়ে আসলো, মন ঠিক তো সব ঠিক, মনের পর্দা বড় পর্দা। সুতরাং এদের মধ্যে আর কোনো সন্দেহ নাই। এই বালক বালিকা এই দুজনরে প্রাইমারিতে একবার পর্দা খুলে দে, তারা দেখাদেখি করতে করতে আসুক। সেকেন্ডারিতে আবার পর্দা খুলে দে, পথে পথে দেখাদেখি করুক একটু। কলেজে, ইউনিভার্সিটিতে, দোকানে পাটে, হাতে বাজারে, গ্রামে গঞ্জে, বন্দরে কন্দরে, নগরে দোনোজনে দেখা করাইতে করাইতে আনছেন। এখন এখান দিয়ে যখন একটু ডাকনা খুলে দিয়েছেন দোনোজনের, ডাকনা খুলে দেওয়ার পরে এখন নেগেটিভটাকে আমার মন ঠিক, পজিটিভটাকে আমার তন ঠিক, এই কথা কইয়া চুপ করে থাকবে? ঠিক না ভাই? দেখতে যত দেরি, দেখার সঙ্গে সঙ্গে টিজিং শুরু হয়ে যাবে। টিজিংয়ের পরে এবার ফায়ারিং হয়েছে, এমন আগুন জ্বলেছে, পুরা প্যান্ডেল, পুরা ঘর, পুরা সভ্যতা জ্বলে গিয়েছে। ঠিক কিনা বলেন? এইভাবে দেখা করাইতে 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 পথে পথে দেখার সুযোগ দিছেন। নর নারী, তরুণ তরুণী, দেখেন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। আমরা যখন ছাত্র ছিলাম তখন এইটা এই উপমহাদেশে কেউ কল্পনাও করতে পারতো না। ছেলেরা বন্ধুত্ব করে ছেলেদের সাথে, মেয়েরা সখ্যতা করে মেয়েদের সাথে। কিন্তু আজকাল আর এইটা নাই, আজকাল নেগেটিভ। ছেলে আর মেয়ে কয় মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আবার ছেলেটাই কয় শি ইজ মাই, মাইয়া কয় হি ইজ, হোলায় কয় শি ইজ মাই বেস্ট। এই ফ্রেন্ড বন্ধুতা করতে 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 নেগেটিভ পজিটিভ টিজিং করতে করতে এখানে আসছেন। এখন সভ্যতা বানাবেন। এখন এখানে এসে মুখের ঢাকনা খুললেন দোনোজনের, মুখের ঢাকনা। বিয়া তো পড়াবো, মাইক বাজাবো, লাইট বাজাবো, জ্বালাবো, একটু দেখার সুযোগ করে দে। মুখের পর্দা খুলছে। খোলার পরে এবার টেস্টার লইছে, এজেন্ট লয়। রাজি? তুই রাজি? তুই রাজি? তুই রাজি? এইটাও শর্ট করে না, এইটাও হিট করে না। একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া। ডাকাই এলাকা মালপানি যা আসিল আগের আলারেই খাইয়া গেছে গা। কি বিয়ে হলেই তালাক, বিয়ে হলেই তালাক। আমাদের দেশে ঢালিউড বলেন আর হলিউড বলেন আর বলিউড বলেন, যারা এইভাবে দিন রাত একত্রে একত্রে এইভাবে থাকে, তারা বিয়ে করলে কিন্তু বিয়ে টিকে না। ঠিক কিনা? কারণ একজন আরেকজনের দেওয়ার মতো কিছু সতীত্ব বলতে কিছুই থাকে না। আর নারীর সতীত্ব এমন এক আল্লাহ পাকের দেয়া নেয়ামত, এটা একবার একজনকে শুধু বিলি করা যায়, একজনকে দিলে আরেকজনকে দেওয়ার মতো কিছুই থাকে না। এরপরে যেটা থাকে এইটারে বলা যায় মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তালে ডিঙ্গা বায়। বরিশাল সদরঘাট নামলাম স্টিমারে, বিএম কলেজ রোডে আমার মাহফিল, একটা ইসলামী সেমিনার। আমি সেখানে যাব, রিক্সায় উঠেছি। বিআই পুকুর পাড়ে বরিশাল সদর রোডে দেখি যে কালা এক পাগলা, সে রাস্তার উপরে ল্যাংটা, উপর হয়ে শোয়া। আখের শোভা চিনেন? আখের শোভা
ওই যে মানুষে আখ খাইয়ে যে শোভা ফালায়, আমি পাগলা এইভাবে শোভা একটা লয়, মুখে কতক্ষণ খাইয়া দেয়া থো থো, আবার আরেকটা লয় থো থো, কয়েকটা খাইছে লয় আর ফালায়। এবার ও বেটা হালার ফো হালা, কোন হালার ফো হালায় খাইছো রে, আমার লেগে তো একটু রসথোস নাই ভাই। আর কেমন এক জিনিস, একজনে খাইলে আরেকজনে খাওয়ার কিছু থাকে না, যেটা থাকে এটা কি শোভা। নারীর নারীত্ব, সতীর সতীত্ব, এলে আল্লাহর বেহেশতে সারাবান তাহুরা। এটা একজনকে একবারে বিলানো যায়, একজনকে বিলানোর পরে আরেকজনের বিলানের মতো কিছু থাকে না। এরপরে যদি আপনি বিলান, সেইটা হইলো চর্বিতে চর্ব, নাইডা চিনে নাইডা কয় না, এটো উচ্ছিষ্ট। আরেকজন এটা কিছুই পায় না, এটার আর কোনো দাম থাকে না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কোরআনে ফিরে যাই, আসুন আমরা রাসূলের কাছে ফিরে যাই, আসুন আমরা ইসলামের কাছে ফিরে যাই। এমন এক সময় আমি আপনাদের সাথে কথাগুলো বলেছি, যেই সময় ইমাম মাহাদি আপনার ঘরের দুয়ারে, এমন এক সময় আমি আপনার সাথে কথাগুলো বলেছি যে সময় ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়। এই সময় জানি যদি আপনি ইসলামের জন্য নামেন, ইসলামের জন্য কাজ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করেন, নবী বলেছেন ফালাহু আজরু মিয়াতে শাহিদ, আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।